আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনারা জানেন কাশ্মীরের পেহেলগামে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। কিছু তথাকথিত মুসলিম সন্ত্রাসী অমুসলিমদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করেছে। তাদেরকে কলমা পড়তে বলা হয়। যারা পড়তে পেরেছে তারা বেঁচে গেছে। যারা পড়তে পারেনি বা পড়তে চায়নি তারা তাদেরকে শ্যুট করে দিয়েছে। এভাবে ২৬ জন হিন্দু আ মারা যান। ২৬ জন হিন্দুকে হত্যা করা হয়। একজন মুসলিম আদিল হোসেন শাহ ওই হিন্দুগুলোকে বাঁচাতে চাইছিলেন এ কারণে তথাকথিত এই মুসলিম সন্ত্রাসীগুলো আদিল হোসেন শাহকেও হত্যা করেন। আদিল হোসেন শাহের একজন ভাই নাজাকাত আলী শাহ ৪টে বিজেপির পরিবারকে বাঁচিয়েছেন। এছাড়াও সেখানকার স্থানীয় মুসলিমরা পর্যটকদের যথেষ্টভাবে সেবা যত্ন করেছে, খাতির যত্ন করেছে, আদর যত্ন করেছে। তাদেরকে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে বিনামূল্যে, সহানুভূতি দেখিয়েছে। এমনকি তাদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে এবং সেফ জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছে। যাই হোক, সেই ঘটনার প্রেক্ষিতে এখন হিন্দু মুসলিম বিদ্বেষ চরমে, একেবারে চরমে। আর কিছু মানুষ এটার সুযোগ নিতে চাইছে ভোট ব্যাংক তৈরি করার জন্য। স্বাভাবিকভাবেই হিন্দু মুসলিম বিদ্বেষ তো ছিলই, সেটাকে তারা আরও বেশি বাড়ানোর চেষ্টা করছে। আর বলা ভালো এখন হিন্দু মুসলিম বিদ্বেষ চরমে। প্রশ্ন হবে তাহলে আপনি ভিডিও বানাচ্ছেন কেন? যাতে এই হিন্দু মুসলিম বিদ্বেষটাকে এইটুকু হলেও আমি কমাতে পারি। মানে আমাদের যতটা সম্ভব হবে আর কি, ততটা আমি চেষ্টা করব। যৌক্তিকভাবে আমার বক্তব্যটা আমি তুলে ধরব। তুলে ধরার পর আপনি বুঝতে পারবেন যে ২-৪ জন মুসলিম সন্ত্রাসের বা মুসলিম সন্ত্রাসীর দায় মুসলিম সমাজের নয়, ইসলামের তো কখনোই নয়। ২-৪ জন কট্টর, উগ্র এবং চরমপন্থা অবলম্বনকারী মুসলিমের দায় মুসলিম সমাজের নয়, ইসলামের তো কখনোই নয়। যদিও মুসলিমদের কট্টরতার দায়, উগ্রপন্থার দায়, চরমপন্থার দায় চাপিয়ে দেওয়া হয় সামগ্রিকভাবে মুসলিম সমাজের উপর আর ইসলামের উপর। ২-৪ জন মুসলিম সন্ত্রাসীর দায় চাপিয়ে দেওয়া হয় সামগ্রিকভাবে মুসলিম সমাজের উপর এবং ইসলামের উপর। এটা অসত্য, এটা ঠিক নয়, এটা অযৌক্তিক। যদি বলেন একটা উদাহরণ দিন, আমি উদাহরণগুলো পরে হাজির করব। অবশ্যই উদাহরণ দেবো, আমি উদাহরণগুলো পরে হাজির করব। ফিলহাল একটু কথা বলে নিতে চাইছি পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে। আপনারা একটু মনোযোগ দিন। এই সম্পর্কে সর্বপ্রথম কথা বলা হয়েছে পবিত্র কোরআনের ৩১ নম্বর সূরা লোকমানের সম্ভবত ১৯ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকসিদ ফি মাসিকা, জীবনযাপনে নমনীয়তা অবলম্বন করো, সহনশীলতা অবলম্বন করো, উদারতা অবলম্বন করো। আর পবিত্র কোরআন এখানে শেষ করে দেয়নি, আরও বলেছে। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাউতিকা, জীবনযাপনে সহনশীলতা অবলম্বন করো, নমনীয়তা অবলম্বন করো, উদারতা অবলম্বন করো। কোনো কোনো অনুবাদে বলা হয়েছে মধ্যমতা অবলম্বন করো। যাই হোক, জীবনযাপনে সহনশীলতা অবলম্বন করো এবং গলার আওয়াজ উচ্চ করো না, গলার আওয়াজ উঁচু করো না, নিচু শব্দে কথা বলো। অনেক সময় এমন হয় যে আমরা রেগে গিয়ে জোরে চিল্লে ফেলি। এখানে পবিত্র কোরআন সেটার কথা বলছে যে ওয়াকফিদ বি মাসিকা ওয়াগদুদ মিন সাউতিকা, সহনশীলতা অবলম্বন করো এবং গলার স্বর নিচু রাখো। তারপরও কত সহজে মুসলিমদেরকে উগ্র, চরমপন্থা অবলম্বনকারী, কট্টরতা অবলম্বনকারী বলে ট্যাগ দিয়ে দেওয়া হয় আর দায়টা চাপিয়ে দেওয়া হয় ইসলামের ওপর। যাই হোক, এর পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা রয়েছে পবিত্র কোরআনের বলুন না গো, সূরা নিসা ৪ নম্বর সূরা নিসা আয়াত নাম্বার ১৭১ এবং ৫ নম্বর সূরা মায়েদা আয়াত নাম্বার ৭। আল্লাহ সুবহানাহু বলছেন যে লা তাগলু ফি দীনুকুম, তোমরা ধর্মের বিষয়ে উগ্রতা অবলম্বন করো না, চরমপন্থা কট্টরতা অবলম্বন করো না। এখন প্রশ্ন হচ্ছে কেন অবলম্বন করব না? মানে কেন কট্টরতা অবলম্বন করব না, কেন চরমপন্থা অবলম্বন করব না, কেন উগ্রপন্থা অবলম্বন করব না, কেন করব না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে। আবু দাউদ হাদিস নাম্বার ৪৬৮, মানে ৪৬০৮ নম্বর হাদিস। ৪৬০৮ নম্বর হাদিস।
মোহাম্মদ বলছেন যে আলা, মনে রেখো, হালাকাল মুতানাফতাউন, যারা উগ্র পন্থা অবলম্বন করেছে, চরম পন্থা অবলম্বন করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরেও কিছু মুসলিমের উগ্রতার জন্য, চরমপন্থা অবলম্বনের জন্য, কট্টরতা অবলম্বনের জন্য পুরো মুসলিম জাতিকে দায়ী করে দেওয়া হয়, ইসলামকে দায়ী করতে হয়। আর একটা হাদিসে এই সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বিস্তারিতভাবে কথা বলছেন। এটা রয়েছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 30-29, মানে সম্ভবত 3029 নম্বর হাদিস অথবা 29-30, 2930 নম্বর হাদিস, যে কোনো একটা, হয় 30-29 নয়তো 29-30, হয় 3029 নয়তো 2930, যে কোনো একটা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, হে মানুষ জাতি, ইয়াকুম ওয়াল গুলওয়া ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে কট্টরতা, উগ্রতা, চরমপন্থা অবলম্বন করো না। তোমরা ধর্ম নিয়ে উগ্রতা, কট্টরতা, চরমপন্থা অবলম্বন করো না। তো কেন করবো না? ওই হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ফাইন্নামা আহলাকা মান কানা কাবলাকুমুল গুলওয়া ফিদ্দিন, তোমাদের পূর্বে যারা ধর্মের ব্যাপারে কট্টরতা অবলম্বন করেছে, চরমপন্থা অবলম্বন করেছে, উগ্রতা অবলম্বন করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা করলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও কিছু মুসলিমের উগ্রতার দায়, চরমপন্থার দায়, কট্টরতা অবলম্বনের দায় চাপিয়ে দেওয়া হয় সামগ্রিকভাবে মুসলিম সমাজের উপর আর ইসলামের উপর। পবিত্র কোরআন এই সম্পর্কে আর কি বলেছে? এই সম্পর্কে পবিত্র কোরআন আরও কথা বলেছে। এটা রয়েছে পবিত্র কোরআন 26 নম্বর সূরা, আয়াত নম্বর 151-তে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুতিউ আমরাল মুফরিফিন, যারা উগ্রতা অবলম্বন করে, যারা কট্টরতা অবলম্বন করে, যারা চরমপন্থা অবলম্বন করে, তোমরা তাদের অনুসরণ করবে না। যারা উগ্রতা অবলম্বন করে, চরমপন্থা অবলম্বন করে, কট্টরতা অবলম্বন করে, তোমরা তাদের অনুসরণ করবে না। সুবহানাল্লাহ। তারপরও কত সহজে কিছু মুসলিমের কট্টরতার দায়, চরমপন্থা অবলম্বনের দায়, কট্টরতা অবলম্বনের দায় চাপিয়ে দেওয়া হয় মুসলিম সমাজের উপর, ইসলামের উপর। এটা কি মানানসই? পবিত্র কোরআন মদ খাওয়াকে হারাম ঘোষণা করেছে। এখন যদি কোনো মুসলিম মদ খায়, তার দায় কি আপনি ইসলামের উপর চাপিয়ে দেবেন? পবিত্র কোরআনে একেবারে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে বলা হয় যে পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা মায়দার ৯০ নম্বর আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমরি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ এবং জুয়া ভাগ্য গণনার বিষয়বস্তু বা জ্যোতিষশাস্ত্র এবং মূর্তি পূজার বেদি, এগুলো সবই অপবিত্র এবং শয়তানের কাজ। তোমরা এ থেকে দূরে থাকো যাতে সফল হতে পারো। তো মদ খাওয়া হারাম। এখন যদি কোনো মুসলিম মদ খায়, তো তার দায় কি আপনি ইসলামের উপর চাপিয়ে দেবেন? এটা কি যৌক্তিক? মানে আপনার কি মনে হচ্ছে এটা যৌক্তিক? যাই হোক, এগুলো গেল কট্টরতা, চরমপন্থা, উগ্রপন্থা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে সেই সম্পর্কে কথা বললাম। এবার আমরা কথা বলবো সন্ত্রাস সম্পর্কে। পবিত্র কোরআনের ৭ নম্বর সূরা আরাফ, আয়াত নম্বর ৫৬-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইফলাহিহা, শান্তি স্থাপনের পর তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না। সুবহানাল্লাহ। শান্তি স্থাপনের পর তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না। আমি বারবার বলি, এই আয়াতটা যেন কাশ্মীরের জন্যই নাজিল হয়েছে। কাশ্মীরের শান্তি স্থাপিত, আল্লাহ তাআলা বলছেন যে শান্তি স্থাপনের পর অশান্তি সৃষ্টি করো না বা সন্ত্রাস সৃষ্টি করো না। আর এই আয়াত পবিত্র কোরআনে একবার নয়, এই শব্দে অথবা ভিন্ন শব্দে পবিত্র কোরআনে এই আয়াত আছে কমপক্ষে ১০০ বার। জি, আপনি ঠিকই শুনছেন, ১০০ বার। পবিত্র কোরআনে এই আয়াতটা প্রথমবার ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআন ২ নম্বর সূরা বাকারার ১১ নম্বর আয়াতে। একবার খুলে চেক করুন। যাই হোক, এই মর্মে পবিত্র কোরআনে কম বেশি ১০০টা আয়াত রয়েছে। ১০০টা আয়াত, সন্ত্রাস বিরোধী আয়াত রয়েছে ১০০টা। এছাড়াও পবিত্র কোরআন ৫ নম্বর সূরা মায়দা আয়াত নম্বর ৬৪-তে এবং ২৮ নম্বর সূরা কাসাস আয়াত নম্বর ৭৭-এ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা সন্ত্রাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আর কি বলা হয়েছে? এটা হয়েছে পবিত্র কোরআনের ২৮ নম্বর সূরা কাসাস, ২৮ নম্বর সূরা কাসাস। আল্লাহ তাআলা বলছেন ৮৩ নম্বর আয়াতে যে তিলকাদ দারুল আখিরাতু নাযালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ। এর অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন আখিরাতের ঘরটা তাদের জন্য
আখিরাতের ঘরটা তাদের জন্য যারা উগ্রতা অবলম্বন করা তো দূরের কথা, চরমপন্থা কট্টরতা অবলম্বন করা তো দূরের কথা, যারা উগ্রতা অবলম্বনের, চরমপন্থা অবলম্বনের, কট্টরতা অবলম্বনের কল্পনাও করে না, জান্নাত তাদের জন্য। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা কট্টরতা, উগ্রতা, চরমপন্থা অবলম্বন করা তো দূরের কথা, অবলম্বন করার কল্পনাও করে না, জান্নাত তাদের জন্য। বলা ফাসাদ, এবং যারা সন্ত্রাস সৃষ্টি করা তো দূরের কথা, সন্ত্রাস সৃষ্টির কল্পনাও করে না, জান্নাত তাদের জন্য। সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ হত্যা সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। নিরপরাধ মানুষ সম্পর্কে, মানুষ হত্যা সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। যেমন কাশ্মীরের পেহেলগামে 26 জন নিরপরাধ হিন্দুকে হত্যা করা হয়েছে, এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। মাসনাবুস মায়দা আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাহু মান কান নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাফসা জামিয়া ওয়া মান হায়াহা ফাকান্নামা আহয়া নাফসা জামিয়া। এর অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন দুটো অপরাধের কারণে মানুষকে হত্যা করা বৈধ। দুটো অপরাধের কারণে শাস্তি স্বরূপ, দণ্ড স্বরূপ মানুষকে হত্যা করা বৈধ। কোন দুটো অপরাধ? যদি আমি কোনো মানুষকে হত্যা করে থাকি, এই অপরাধের কারণে আমাকে দণ্ড স্বরূপ হত্যা করা বৈধ, ফাঁসি দেওয়া বৈধ, বা অন্য যে কোনোভাবে হত্যা করা বৈধ আমাকে, কেননা আমি অন্য মানুষকে হত্যা করেছি, শাস্তি স্বরূপ আমাকে হত্যা করা বৈধ, ফাঁসি দেওয়া বা অন্য কোনোভাবে হত্যা করা আমাকে বৈধ। আর কোন কারণ? ফাসাদিন ফিল আরদ, যারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদেরকে শাস্তি স্বরূপ, দণ্ড স্বরূপ হত্যা করা বৈধ। তার মানে কাশ্মীরে যারা সন্ত্রাস সৃষ্টি করেছে, পেহেলগামে যারা সন্ত্রাস সৃষ্টি করেছে, যারা নিরপরাধ 26 জন হিন্দুকে হত্যা করেছে, একজন মুসলিমকে হত্যা করেছে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি সরকারের কাছে আবেদন করব, পবিত্র কোরআন বলছে তাদের শাস্তি একটাই, এবং সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু শুধু মৃত্যুদণ্ডে ওই 26 জন বা 27 জন ন্যায় বিচার পাবে না, এদেরকে কুত্তার মত মারতে হবে। আমার মতে তাহলেও ওই 26 জন বা 27 জন ন্যায় বিচার পাবে না। ওই কুত্তার বাচ্চাগুলোকে, ওই সন্ত্রাসীগুলোকে, শুয়ার বাচ্চাগুলোকে জীবন্ত ধরে আমার হাতে তুলে দেওয়া হোক, এদেরকে আমি কুত্তার মত মারতে চাই। আমার মতে তবু ওই 26-27 জন ন্যায় বিচার পাবে না, এদের হওয়া উচিত জাহান্নাম, এবং আজীবনের জাহান্নাম, এবং সেখানে কুত্তার প্রতি যেন তড়পাতে থাকে, অনন্তকাল ধরে যেন তড়পাতে থাকে, তবেই হয়তো ওই 26-27 জন ন্যায় বিচার পাবে। এদেরকে ধরে শুধুমাত্র হত্যা করাটা ওই 26-27 জনের প্রতি অবিচার করা। এদেরকে জাহান্নামে কুত্তার মতো অনন্তকাল যখন তড়পাবে, তবেই ওরা ন্যায় বিচার পাবে, শুধুমাত্র হত্যা করা ন্যায় বিচার নয়। তবে সরকারের কাছে আমি আবেদন করব, এই 26-27 জনকে যেন আমার হাতে তুলে দেওয়া হয়, এদেরকে আমি কুত্তার মত মারতে চাই। যাই হোক, এটাই গেল পবিত্র কোরআনের বা হাদিসের চরমপন্থা এবং সন্ত্রাস সম্পর্কে স্টেটমেন্ট, বা কট্টরতা বা সন্ত্রাস সম্পর্কে পবিত্র কোরআনের স্ট্যান্ড। এখন কিছু মুসলিমের উগ্রতা অবলম্বনের, কট্টরতা অবলম্বনের, চরমপন্থা অবলম্বনের দায় সামগ্রিকভাবে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়, মুসলিম সমাজের উপরে চাপিয়ে দেওয়া হয়। 2-4 জন মুসলিম তথাকথিত মুসলিম সন্ত্রাসীর একটা ট্রেন আসছে, একটু ডিস্টার্ব হবে, একটু ম্যানেজ করে নেন, একটু ডিস্টার্ব হবে, একটু ম্যানেজ করে নেন। 2-4 জন তথাকথিত মুসলিমের বা মুসলিম সন্ত্রাসীর দায় সামগ্রিকভাবে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ইসলামের উপরে চাপিয়ে দেওয়া হয়। যদিও আমি দেখিয়েছি এর দায় মুসলিম সমাজের নয়, ইসলামের তো কখনোই নয়। কিন্তু তবুও খুবই দুঃখজনকভাবে কাশ্মীরের পেহেলগাম ঘটনার পর থেকে ইসলামকে দায়ী করা হচ্ছে, আর পেহেলগাম আক্রমণের দায়, পেহেলগাম হিন্দু হত্যার দায় মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সারা দেশব্যাপী মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে মারধর করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এটা হওয়া উচিত নয়, এটা হওয়া একেবারেই উচিত নয়। কিছু উদাহরণ দেব, এই উদাহরণগুলো হয়তো অনেককে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো তো বাস্তবতা। আমি একজন হিন্দুকে ধরলাম, আমি তাকে বললাম কলমা পড়ো, সে বললাম আমি পড়বো না, আমি তাকে শ্যুট করে দিলাম, আমি তাকে গুলি মেরে দিলাম, আমি তাকে মেরে ফেললাম। এটা অপরাধ, জঘন্য অপরাধ, যত নিন্দা করবেন তত কম।
কুত্তার মত মারলেও সেটাও ন্যায় বিচার নয়। কুত্তার মত মারলেও সেটাও ওই যাকে হত্যা করেছি তার সঙ্গে ন্যায় বিচার হবে না। ন্যায় বিচার পেতে গেলে আমাকে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলতে হবে, তবেই হয়তো ওই ভদ্রলোক ন্যায় বিচার পাবে। যাই হোক, আমি একজন হিন্দুকে ধরলাম, তাকে বললাম কলমা পড়ো, সে পড়লো না, আমি তাকে মেরে ফেললাম। নিন্দনীয় ঘটনা, খুব নিন্দনীয় ঘটনা, মারাত্মক নিন্দনীয় ঘটনা। যত নিন্দা করবেন তত কম। এর শাস্তিস্বরূপ আমার ফাঁসি দেওয়া উচিত। ফাঁসি দেওয়া হলেও তবুও তার প্রতি ন্যায় বিচার নয়। ন্যায় বিচার পেতে গেলে আমাকে অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলতে হবে, তবেই হয়তো ওই ভদ্রলোক ন্যায় বিচার পাবে। ঘটনাটাকে একটু উল্টে দিন তো একবার। আপনি একজন হিন্দু, আপনি আমাকে ধরলেন, বল জয় শ্রীরাম। আমি বললাম বলবো না। আপনি আরো 5-7 জনকে 10 জনকে ডাকলেন, আমাকে পিটিয়ে পেটাতে আমাকে মেরে ফেললেন। এই দুটো ঘটনার পার্থক্য কোথায়? আপনি আমাকে বলুন তো একবার, বিচার করে বলুন, এই দুটো ঘটনার পার্থক্য কোথায়? আমি আপনাকে কলমা পড়তে বললাম, আপনি পড়লেন না, আমি আপনাকে মেরে ফেললাম। আপনি আমাকে জয় শ্রীরাম বলতে বললেন, আমি বললাম না, আপনি 5-7 জনকে 10 জনকে ডেকে আমাকে পিটিয়ে মেরে ফেললেন। এই দুটো ঘটনার পার্থক্য কোথায়? আমার বোধ বুদ্ধি খুব বেশি নয়। আমার বোধ বুদ্ধি বলে এই দুটো ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা বলুন তো, ভারতে কি এমন ঘটনা হয় না যে জয় শ্রীরাম না বলার কারণে কোনো মুসলিমকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? এমন ঘটনা ভারতে হয়েছে, আজও হচ্ছে। যে ভিডিওগুলো আমাদের সামনে আসে সেগুলো আমরা দেখতে পাই, আর যেগুলো ভিডিও রেকর্ড করা হয় না সেগুলো আমরা দেখতে পাই না। কতজন ভিডিও রেকর্ড করে? 100 জনে একজন। 99টা ঘটনা আমরা দেখতেই পাই না, কিন্তু এই ঘটনা হয়। কোনো মুসলিমকে জয় শ্রীরাম বলতে বলা হয়, না বলার কারণে তাকে পিটে মেরে ফেলা হয়। এমন ঘটনা হয়েছে, আমরা দেখেছি, এমন ঘটনার ভিডিও অ্যাভেলেবেল। এই দুটো ঘটনার পার্থক্য কোথায় আপনি আমাকে বলুন তো? আমি আপনাকে কলমা পড়তে বললাম, আপনি পড়লেন না, আমি আপনাকে মেরে ফেললাম। আপনি আমাকে জয় শ্রীরাম বলতে বললেন, আমি বললাম না, আপনি আমাকে মেরে ফেললেন। এই দুটো ঘটনার পার্থক্য কোথায়? এখন আপনার কাছে ছোট একটা প্রশ্ন, ওই যেই 5-7 জন কট্টরপন্থা অবলম্বনকারী, চরমপন্থা অবলম্বনকারী, উগ্রপন্থা অবলম্বনকারী হিন্দু জয় শ্রীরাম না বলার কারণে একজন মুসলিমকে পিটিয়ে মেরে ফেললেন, এর দায়টা যদি আমি সামগ্রিকভাবে হিন্দু সমাজের উপর চাপিয়ে দিই, আপনি কি মেনে নেবেন? আপনি বলুন না, আপনি কি মেনে নেবেন? না চাপানোটা ঠিক হবে? আপনি তো কখনই মেনে নেবেন না, আর চাপানোটাও তো অযৌক্তিক। কারণ 100 কোটি হিন্দুর মধ্যে 110 কোটি 120 কোটি হিন্দুর মধ্যে যদি যদি 5-7 জন এমন ঘটনা ঘটিয়ে থাকে, তার দায়িত্ব 100 কোটি হিন্দুর নয়, 110 কোটি 120 কোটি হিন্দুর তো নয়। কারণ 110 কোটি 120 কোটি হিন্দু তো এরকম নয়। তার মানে ওই 5-7 জনের দায় হিন্দুদের উপরে চাপানো ঠিক হবে না। কিন্তু আপনি এই সেম ঘটনার দায়টা আপনি মুসলিমদের উপরে চাপিয়ে দেন। এটা কতটা যৌক্তিক? আমি আপনাকে বিচার করার আবেদন করলাম যে এটা কতটা যৌক্তিক। বাচ্চা ছেলে 5-7টা বাচ্চা ছেলে, মাদ্রাসার ছেলে, বাচ্চা 5 বছর 7 বছর করে সব বয়স, 2-4 জন কট্টর পন্থা অবলম্বনকারী, উগ্রপন্থা, চরমপন্থা অবলম্বনকারী হিন্দু বাচ্চা ছেলেগুলোকে জুতো দিয়ে মারছে, পিটছে, বলছে বল জয় শ্রীরাম। লাগাতার মারা হচ্ছে তাদেরকে। এই ঘটনার দায় আপনি নেবেন না, আর আপনার উপর চাপানোটাও ঠিক নয়। কারণ ওই 2-4 জনের দায় তো আর 100 কোটি হিন্দুর না, 110 কোটি 120 কোটি হিন্দু তো নয়। আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি? আপনার উপর চাপানো ঠিক হবে না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন মহিলা বোরখা পরে আছে, তাকে বোরখা খুলতে বলা হয়, মহিলা খুলতে অস্বীকার করে, তাকে কোমরের বেল্ট খুলে মারা হয়, লাঠি দিয়ে পায়ে মারা হয়, ভিডিও অ্যাভেলেবেল। এই ঘটনার দায় যদি আমি আপনাদের উপর চাপিয়ে দিই, মানে সামগ্রিকভাবে হিন্দু সমাজের উপর চাপিয়ে দিই, আপনি নেবেন নাকি চাপিয়ে দিয়ে এটা উচিত হবে? নিশ্চয়ই উচিত হবে না। কারণ 5-7 জনের দায়িত্ব আর 110 কোটি 120 কোটি হিন্দুর নয়।
আর একটা ভিডিও দেখলাম, স্বামী স্ত্রী, মুসলিম স্বামী স্ত্রী যাচ্ছে, তাদেরকে ধরা হয়, বোরখা খুলতে বলা হয়, জয় শ্রীরাম বলতে বলা হয়, তারা বলতে অস্বীকার করে, বোরখা খুলতে অস্বীকার করে। শাস্তি কি? না ক্যামেরার সামনে এক অপরকে কিস করো। স্বামীটা মজবুরিতে তাই কিস করছে। তা সত্ত্বেও ওই 5-7 জন উগ্রপন্থা অবলম্বনকারী, কট্টরপন্থা, চরমপন্থা অবলম্বনকারী হিন্দু তাকে মারধর করে যাচ্ছে। এই ঘটনার দায় আপনি নেবেন? আপনি নেবেন এই ঘটনার দায়? নিশ্চয় আপনি নেবেন না। আর নাকি আপনার উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে? চাপানোটা ঠিক নয়। কারণ 5-7 জনের দায়িত্ব আর 110 কোটি 20 কোটি হিন্দুর নয়। একজন বুড়ো মানুষ, 80 বছরের মানুষ ট্রেনে করে যাচ্ছে, তাকে পেটানো শুরু করা হয়। সন্দেহ কি? না তার কাছে গোমাংস আছে। যদি তার কাছে গোমাংস ছিল না, তাকে মারধর করা হয়, অপমান করা হয়, সঙ্গে জয় শ্রীরাম। এই ঘটনার দায় আপনি নেবেন? নাকি আপনার উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে? চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ আমি জানি এই 5-7 জনের দায়িত্ব আর 100 কোটি, 110 কোটি, 120 কোটি হিন্দুর নয়। যদি এই ঘটনাগুলোর দায় আপনার উপরে চাপিয়ে দিয়ে এটা অযৌক্তিক হয়, আপনি নিতে না চান, আপনার উপরে চাপিয়ে দিয়ে এটা অযৌক্তিক হয়, তাহলে 2-4 জন মুসলিম যদি কোনো খারাপ কাজ করে থাকে, তার দায় মুসলিম সমাজের কিভাবে হয়ে যায়? তার দায় আপনি কিভাবে মুসলিমদের উপরে চাপিয়ে দেন? আপনার বিবেকে বাঁধে না? এই চরমপন্থা অবলম্বনকারী, কট্টরপন্থা অবলম্বনকারী, উগ্রপন্থা অবলম্বনকারী কিছু হিন্দুর জন্য যদি আমি হিন্দু ধর্মকে দায়ী করে দিই, আপনাকে কেমন লাগবে? আর নাকি দায়ী করে দেওয়াটা উচিত হবে? নিশ্চয়ই এটা উচিত নয়। তাহলে আপনি কিভাবে 2-4 জন মুসলিমের দায় ইসলামের উপরে চাপিয়ে দেন? অথচ ইসলামের স্ট্যান্ডটা, পবিত্র কোরআন বা হাদিসের স্ট্যান্ড আমি আপনাকে দেখালাম। চরমপন্থা, উগ্রপন্থা, কট্টরপন্থা চরমপন্থা, উগ্রপন্থা, কট্টরপন্থা অবলম্বন করা সম্পর্কে পবিত্র কোরআনের হাদিসের নির্দেশনা আমি আপনাকে দেখালাম। সন্ত্রাস অবলম্বন করা সম্পর্কে পবিত্র কোরআনের হাদিসের নির্দেশনা আমি আপনাকে দেখালাম। তারপরও কত সহজে পুরো দায়টা 2-4 জন মুসলিমের পুরো দায়টা মুসলিম সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, দেশব্যাপী মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, মারধর করা হচ্ছে। এই কালকে খবর শুনলাম মুম্বাইয়ে একজন বিজেপি নেতা মার্কেটে গিয়েছেন। একজন হিন্দুর দোকান আছে, দোকানে একজন মুসলিম কর্মচারী আছেন। তার আধার কার্ড নেওয়া হয়, তার পেহচানপত্র, তার পরিচয়পত্র থেকে নেওয়া হয় এবং তাকে মারধর শুরু করা হয়। পুলিশ কেস দায়ের করেছে, মামলা দায়ের করেছে, এফআইআর করেছে। আমরা জানি এফআইআর হবে, মামলা দায়ের হবে, কোনো অ্যাকশন হবে না। দেশব্যাপী মুসলিমদেরকে মারধর করা হচ্ছে, তারপর অত্যাচার হচ্ছে, প্রশাসন চুপচাপ। এমন ঘটনা আমাদের সামনে এলো যে দাঙ্গা লাগাবার জন্য এক শ্রেণীর দাঙ্গাই উগ্রপন্থা, চরমপন্থা অবলম্বনকারী হিন্দু পাকিস্তানের পতাকা মুসলিম এলাকায় লাগাচ্ছিল, ধরা পড়ে গেছে। হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ লিখতে চাইছিল, ধরা পড়ে গেছে। কেস দায়ের হয়, এফআইআর হয়, পুলিশ অ্যারেস্ট করে, তারা জামিন পেয়ে যায়, বেল পেয়ে যায়। তারপর তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। অথচ এরাই দাবি করে আমার দেশভক্ত। তাহলে কি আপনার দেশভক্ত শুধু মুসলিমদেরকে বদনাম করার জন্য, শুধু পাকিস্তান জিন্দাবাদ বলার জন্য, ভারত মুর্দাবাদ বলার জন্য? আপনার দেশভক্তিকে শুধু দাঙ্গা লাগাবার জন্য? আপনি এমন ব্যক্তিকে কিভাবে সমর্থন করলেন? আপনার বিবেকে মানল না? আর এই ঘটনা প্রথম নয়। মুসলিমদের হত্যাকারীকে ফুলের মালা পরানো হয় প্রকাশ্যে, সাধারণ মানুষ করে না, মন্ত্রী লেভেলের লোক এমন করেন। মুসলিম হত্যার অপরাধীকে ফুলের মালা পরানো হচ্ছে। একজন মুসলিম, গুজরাটে বাড়ি, মুসলিম মহিলা, তার সঙ্গে গ্যাংরেপ হয়। আজ থেকে 10-20 বছর আগে তার সঙ্গে গ্যাংরেপ হয়। যারা গ্যাংরেপ করে তাদের শাস্তি হয়, তাদের আজীবনে শাস্তি হয়, কিন্তু তাদেরকে
14 বছর জেল খাটানোর পর ছেড়ে দেওয়া হয় এবং মানুষ তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। কেন? সাব্বাস! তুমি একজন মুসলিম মহিলাকে রেপ করেছো, তোমার গ্যাং রেপ করেছো মুসলিম মহিলাকে, সাব্বাস! করতে থাকো, চলতে থাকো এরকম। এর দায়গুলো কি আমরা সামগ্রিকভাবে হিন্দু সমাজের উপর চাপিয়ে দেবো, নাকি চাপিয়ে দেওয়া ঠিক হবে? আর না, আপনি এটা মেনে নেবেন। মেনে যদিও নেন, চাপানো তো ঠিক নয়। এর দায় আমরা হিন্দু ধর্মের উপর চাপিয়ে দেবো, নাকি চাপানোটা ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে না। ইউপিতে জয় শ্রীরাম না বলার জন্য মুসলিমদেরকে পেটানো হয়, মারা হয়, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শুধু ইউপিতে নয়, ভারতের বহু রাজ্যে এমন ঘটনা ঘটেছে। তার দায়টা কি আমরা কোনো হিন্দুর ওপরে চাপিয়ে দিয়ে তাকে মারধর করতে পারবো, নাকি করাটা ঠিক হবে? আপনার বুদ্ধি বিবেক কি বলে? নিশ্চয়ই এটা ঠিক নয়, এটা অন্যায় কাজ। যে করেছে তার দোষ। তাহলে আপনি 2-4 জন মুসলিমের দায় সামগ্রিকভাবে মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করছেন। 2-4 জন মুসলিমের দায় ইসলামের উপর চাপিয়ে দিয়ে ইসলাম ধর্ম অবলম্বনকারী মুসলিমদের উপরে অত্যাচার করছেন। এটা কতটা যৌক্তিক? আপনার বুদ্ধি বিবেক কি বলে? প্রায় 25-26 মিনিট কথা বলে ফেললাম। 25-26 মিনিট কথা বলে ফেললাম। এবার বক্তব্য শেষ করব। আপনার বুদ্ধি বিবেক কি বলে? আমি জাস্ট প্রশ্নটা আপনাকে ছেড়ে গেলাম। 2-4 জন মুসলিমের দায় মুসলিমদের ওপরে চাপিয়ে দেয়া, ইসলামের ওপরে চাপিয়ে দেয়া এবং মুসলিমদের ওপরে দেশব্যাপী অত্যাচার করা, এটা কতটা যৌক্তিক? এটা কতটা যৌক্তিক? আমি জাস্ট আপনার থেকে শুধুমাত্র জানতে চাই, এটা কতটা যৌক্তিক? বক্তব্য শেষ করব। যেই 26-27 জনকে সন্ত্রাসীগুলো হত্যা করেছে, কুত্তার বাচ্চাগুলো, শুয়ারের বাচ্চাগুলো হত্যা করেছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করব। কিন্তু প্রশ্নটা আমি ছেড়ে গেলাম। আমি আমার দর্শকদেরকে বলবো যে ভাই, ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। অবশ্যই ভিডিওটা দিনই আমি জাতির জন্য কল্যাণকর, ভিডিওটা আমাদের দেশের জন্য কল্যাণকর, মুসলিম জাতির জন্য কল্যাণকর, ভারতের উন্নতির জন্য কল্যাণকর। কারণ বিদ্বেষ থাকলে কোনো দেশ কখনো উন্নতি করতে পারে না। আর্থিক উন্নতি সম্ভব নয় বিদ্বেষ নিয়ে। মারামারি, কাটাকাটি, এই সমস্ত কাজকর্ম দিয়ে কখনোই দেশের আর্থিক উন্নতি হয় না, দেশ কখনো শক্তিশালী হয় না। ভিডিওটা আমাদের দেশের জন্য কল্যাণকর, এত ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতেই থাকুন। আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এটাকে আরবিতে বলা হয় আসসালামু আলাইকুম।